আসন্ন ত্রিপুরা এডিসি নির্বাচনের প্রাক মুহূর্তে ত্রিপুরা মত দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেব বর্মাকে কড়া হুঁশিয়ারি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার। ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এডিসি নির্বাচন ঘোষণার আগেই ত্রিপুরার শাসক দল বিজেপি এবং শরিক দল ত্রিপুরা মথার মধ্যে প্রকাশ্যে মতবিরোধ ও রাজনৈতিক সংঘাত সামনে এসেছে। এই পরিস্থিতিতে ত্রিপুরা ধলাই জেলার 48 করমছড়া বিজেপি মণ্ডলের উদ্যোগে ধুমাছড়ায় আয়োজিত এক যোগদান সভায় ত্রিপুরার শাসক দল বিজেপির জোট শরিক ত্রিপুরামথা দল এবং ত্রিপুরামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেব বর্মাকে কড়া ভাষায় আক্রমণ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। উনি বলছেন আমাদের যারা ভারতীয় জনতা পার্টি থেকে যাকে আমরা নমিনেশন দিলাম উনি একজন জনজাতি, সাথে সাথে উনি জানেন যে উনি নিশ্চয়ই জিতবেন। সাথে সাথে উনি কি বললেন যে আমি যেহেতু উনি জনজাতি গোষ্ঠীর এর জন্য আমি উনাকে সমর্থন করি। খুব ভালো কথা, কিন্তু আপনি তো আবার আরেকজন জনজাতি গোষ্ঠীর উনাকে গদ্দার বলছেন। অদ্ভুত। আরেকজন উনি তো তখন মনে হচ্ছে না উনি জনজাতি গোষ্ঠীর। আপনারা যখন আপনাদের লোকগুলো গিয়ে মারধর করে আমাদের জনজাতি গোষ্ঠীর বেশিরভাগ তো 99.9% জনজাতি, তখন জনজাতির কথা মনে পড়ে না? আমাদের মহিলাদের বাড়ি ঘরে গিয়ে আক্রমণ, তাদের শ্লীলতা হানি, আমি নিজেও সেখানে গেছি, তখন জনজাতির কথা মনে হয় না? যখন যা দরকার তখন সেখানে। এবং উনার যে কিছু চেলাচামুন্ডা আছে এবং বলছে যে মুখ্যমন্ত্রী নাকি উনার আরে কে কার সামনে নত জানো, এটা তো আর বললে এখানে বললে তো মানে বেলুন ফেটে যাবে, আর বলার অপেক্ষা রাখে না। আমরা যে কথা বলি সেটাই কথায় কথায় আমরা একটা জায়গায় আমরা থাকবো। আমরা এইভাবে বিভ্রান্তি করে আমরা কাজ করব না, নাটক করে আমরা রাজনীতি আমরা করব না। আজকে যখনই আমি যে কোনো জায়গায় যাই সেখানে বলছেন আরে আপনি তো বহুত अच्छी तरह से संभाल लिया। আমি সামলাচ্ছি না, এটা আমার যে ভাই বোনেরা এখানে উপস্থিত আছেন সবাই একজন আরেকজনের উপর বিশ্বাস আসছে, তবেই সেটা সম্ভব হচ্ছে। আমরা একসাথে আমরা থাকতে চাই, তার জন্য আজকে এই বিষয়টা এসছে যে ত্রিপুরা বহুত अच्छी तरह से चल रहा है। কিন্তু আপনার সুখে আমি দুঃখী, আপনার সুখে আমি দুঃখী, কাজে কিছু না কিছু করতে হবে। উলট পালট নানাভাবে প্ররোচনা দেওয়া, সাম্প্রদায়িক সুরসুরি দেওয়া এবং ত্রিপুরার বাইরে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, ত্রিপুরাতে থাকতে রাজি না, একদম গ্রেটার ত্রিপুরাল্যান্ডে চলে যাব। হচ্ছে হবে কোনোদিন? হবে না কোনোদিন। এরপর এখন কি বলছে যে আমাদের ওয়ান নর্থ ইস্ট, এক একবার এক এক কথা অদ্ভুত। আজকে কিছুদিন আগে আমি বলছিলাম যে ভারতীয় জনতা পার্টির যে পতাকা আছে সে ভারতীয় জনতা পার্টির পতাকার মাঝখানে কি আছে? পদ্ম চিহ্ন, পদ্ম ফুল। আপনারা কোথায় ভোট দেবেন? পদ্ম চিহ্নে ভোট দেবেন। কিন্তু এরকমও পার্টি আছে সেই পার্টির মধ্যে কারোর ফিগার সেখানে লাগানো, তার ছবি লাগানো। অদ্ভুত। এটা পার্টির, এটা তো ব্যক্তিগত পার্টি হতে পারে না কোনোদিন। আজকে আস্তে আস্তে আমার খুব ভালো লাগলো, বড় ভাইদের কথা যে শুনেছে, দেখলাম যে এটা মুছে এখন আনারস ঢুকে গেছে সেখানে। তা আমি ভাবলাম যে ভালো কথা শুনলে ভালো, পার্টনারের ভালো করে শুনলে ভালো, কিন্তু চমকানো, ধমকানো এবং বিভ্রান্তি সৃষ্টি করার যে কায়দা সেটা যেন না করে। আমাদের সাথে যারা পার্টনার আছে সেটা তো আমরা অস্বীকার করছি না, আমাদের সাথে উনারা অ্যালায়েন্স পার্টনার, তো অ্যালায়েন্স পার্টনার আমি তো স্বীকার করতেই হবে। কিন্তু আমাদের যে মূল যে উদ্দেশ্য, আমরা চাই ভারতীয় জনতা পার্টির যে 28টা যে আমাদের আসন সংখ্যা আছে সেখানে আমরা আগামী দিন এই 28টা সংখ্যার মধ্যে আমরা অবশ্যই আমরা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা দেখবো পরের বিষয় পরে সেখানে, কিন্তু কেউ এসে আমাদের উপর দাদাগিরি করবে সে চলবে না। আমরা পার্টনার হিসাবে তাদের যতটুকু দরকার আমরা দিতেও পারি, নাও দিতে পারি, এটা আমাদের উপর নির্ভর করবে। কারণ আমরা কাউকে ছাড়তে চাই না। ভারতীয় জনতা পার্টির যে ধর্ম, আমরা জোট ধর্ম আমরা পালন করি, সেটা তো পরের বিষয়, কিন্তু আমাদের টার্গেট 28টাই 28টা।